আপনাদের কাছে এইটুকু না বলতে পারেন তাহলে আমি রাজনীতি কেন করছি। তো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে দ্রুত কাজ শুরু হবে, কি প্রসেসে আটকে আছে সেটা হুমায়ুনদা বলবে, কিন্তু এগুলো জানার দরকার নেই। আমাদের কাজটা শুরু হলেই হলো। আমার এই ল্যান্ড কবে অ্যাকুইজিশন হবে, কবে কি হবে, ডিপিআর কি হচ্ছে, এগুলো আমাদের দরকার নেই। আমাদের কাজ শুরু হলেই হবে। আমি আবার কথা দিয়ে যাচ্ছি, দিদি শুরু হয়ে যাবে। আপনারা বলে এই তো ভোট এলো বেড়া, আবার ইলেকশন লক্ষ্য দিয়ে চলে যাচ্ছে। আমি আমি ধরলাম যদি আপনি হেরে যান তাহলে কি হবে না? আমি আবার বলছি, জিতি বা হারি, আমি হার জিত নিয়ে ভয় পাই না। যাদের কাছে মানুষ আছে, যাদের কাছে এতগুলো মানুষের ভালোবাসা আছে, সে হার জিত নিয়ে ভয় পায় না। আপনারা চরণবিধি আছে, আমি জিতি বা হারি, কাজ শুরু হবে। আমরা কি ল্যান্ড অ্যাকুইজিশন কোথায় আটকাচ্ছে আমরা জানি না। আমরা ব্রিজের কাজটা এই বছরই শুরু হতে চাই। এবারে কিভাবে হবে আমাদেরকে নিয়ে বসতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। সেটা আমাদের ব্যাপার, এটা রাজনীতি মানে আমাদের সরকারের ব্যাপার। এটার মধ্যে আপনাদের দরকার নেই। আপনাদের কাজটা শুরু হলেই হলো। আমি দিদিকে আবার গিয়ে বলবো, এখনই বলবো বাড়িতে বসতে বসতে এই বছরের মধ্যে কাজটা কিভাবে শুরু হবে সেটা নিয়ে কথা, এবং দিদির মুখ থেকে আপনারা শুনে নেবেন। যখন দিদি আসবেন তার মুখ থেকে শুনে নেবেন, তার আগে যাবে। আমাকে বিশ্বাস করেন তো? অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভবানীপুর অঞ্চলের পাটনা এলাকার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের পথসভা চলছে। দেব তখন মঞ্চে উঠল, আর তার কিছুক্ষণ পরেই একাংশ ভেঙে পড়ল। যদিও সেরকম কোনো অঘটন ঘটেনি, তড়িঘড়ি মঞ্চ থেকে অনেককেই নামিয়ে দেওয়া হয়। এবার মঞ্চে বিপত্তি, তাও অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারীর এরকম ঘটনা ঘটল শনিবার। ঘটনাক্রমে জানা যায়, এই দিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার দেবরাতে জনসংযোগ করতে এসেছিল দীপক অধিকারী ওরফে দেব। এদিন তার জনসংযোগের অন্যতম কর্মসূচির পথসভাতে তিনি যোগ দেন। এই মঞ্চে ওঠার পরেই তার সঙ্গে উঠেছিলেন এলাকার একাধিক হুমায়ুন কবির সহ তৃণমূল নেতৃত্ব, আর ছিলেন দীপক অধিকারী নিরাপত্তায় থাকা কর্মীরা। যদিও এরপর তৃণমূল নেতা কর্মীরা মঞ্চে উঠতে গেলে বাধে বিপত্তি, মঞ্চের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় হতচকিত হয়ে যায় তৃণমূল নেতৃত্ব এবং ঘাটালের প্রার্থী দীপক অধিকারী। তাকে সরিয়ে নিয়ে আসে তার নিরাপত্তা কর্মীরা। যদিও এই ঘটনায় কারো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনার পরে তৃণমূল নেতৃত্ব মাইকে অ্যানাউন্স করতে থাকে অবিলম্বে মঞ্চ থেকে প্রার্থী এবং নির্দিষ্ট নেতা ছাড়া বাকিদের নেমে যাওয়ার, এবং অনেকে যারা উঠেছিলেন তাদেরকে নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও বিষয়টি সামাল দেয় সাংসদ খোদ নিজেই। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছে দীপক অধিকারী। তিনি প্রতিদিনই কোথাও না কোথাও প্রচার চালিয়ে যাচ্ছেন। তার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এই দিন ডেবরাতে জনসংযোগ করতে এসেছিলেন দীপক অধিকারী। প্রথমে তার জনসংযোগ কর্মসূচি ছিল ডেবরা ভবানীপুরে, এরপর ছিল ভরতপুর এবং শেষে ছিল সবংয়ের লিঙ্গলকাটা এলাকায়। যদিও প্রথম জনসংযোগ কর্মসূচিতেই এই দুর্ঘটনা ঘটে যায়। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।